নিচেও সমতলেও রয়েছে, কিন্তু পাহাড়ের ওপরেও বড় বড় বাড়ি রয়েছে। উপরে হচ্ছে এরকম পাহাড়, আর যেরকম সুইজারল্যান্ডের প্রাকৃতিক দৃশ্য, পুরো একটা শহর, একটা ঘনবসতি। দেখো কাণ্ড। হাই, কি খবর সবার? আমি জাস্ট ঘুম থেকে উঠলাম গরুর ঘন্টির আওয়াজে। বাইরেটা এত সুন্দর লাগছে, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করতে চাই। দেখো সূর্য পড়ছে, এত সুন্দর লাগছে। এখানে গরু, এদের গলায় ঘন্টিগুলো আর টুং 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 করে আওয়াজ হচ্ছে। ঘুম থেকে উঠে এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তো আমরা এখন করছি ব্রেকফাস্ট। আমার এদিকে গ্রিন টি, এগ হোয়াইট অমলেট, আর এদিকে ব্রডসেন, আর এদিকে অস্কারের মালিকেরও সেম, আর ও কফি নিয়েছে। আমরাও রেডি, অস্কারও রেডি, কলার পরে এখন বাইরে যাবে বলে দরজার সামনে দাঁড়িয়ে আছে। কাল থেকে আমরা এই টিং টিং আওয়াজটা শুনছি, আর দেখতে এত ভালো লাগছে, শুনতেও এত ভালো লাগছে। ও, এই গরুগুলো এত সুন্দর, কিন্তু অস্কারের জন্য আমি যেতে পারছি না, দেখলেই ওদের পেছনে তাড়া করবে। সারা রাত ওরা এরকম ছাড়া থাকে, যেটা আমি বুঝলাম, কারণ এই ঘন্টার আওয়াজগুলো সারা রাত ধরে আমরা পেয়েছি। বেরিয়ে পড়লাম আমরা। দেখো রাস্তাটা কি সুন্দর এখানকার, এরকম পাহাড়ি রাস্তা অল্প অল্প করে। আর সত্যি হ্যাটস অফ অস্কারের মালিককে, এত সুন্দর করে গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছে। আমরা যখনই বাইরে বেরোচ্ছি এইখান থেকে, মানে এই অ্যাপার্টমেন্ট থেকে, তখনই এত সুন্দর ভিউ। মানে আমরা যদি কোথাও নাও যে এখানেও বসে থাকি, আমার মনে হয় তাতেও আমাদের কোনো লস নেই। ইউরোপের লোকজন প্রচণ্ড সাইকেল চালাতে ভালোবাসে, আমাদের জার্মানিতে যেরকম, তার সাথে নেদারল্যান্ডস বা আদার ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও, আর সেরকম সুইজারল্যান্ডেও। আর এই সাইকেলগুলোর দাম যে খুব কম তাও নয়, খুব এক্সপেন্সিভ। মানে একটা সাইকেলের টাকায় আমরা একটা ভালো বাইক কিনতে পারি, এমন টাকা দিয়ে অনেকে সাইকেল কেনে। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা ওয়াটারফল দেখতে, সেটাই প্রথম। তারপরে আমরা ডিসাইড করব অন্যান্য কোন জায়গাগুলোতে যাব, কারণ আমাদের লিস্টে অনেক কিছু আছে। দূরে অনেক মেঘ রয়েছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু পাহাড়ের সাইজগুলো দেখেছো? আর ওই দেখো পাহাড়ে মাথায় কিন্তু এখনো বরফ জমে রয়েছে। প্রথমবার আমি দেখলাম যে পাহাড়ের মাথায় দূরে বরফ জমে রয়েছে, আর এটা আমার লাইফে দেখা প্রথম পাহাড়ের মাথায় বরফ জমা, কারণ আমি কোনোদিন কোনো জায়গায় এরকম দেখিনি। পরিষ্কার, এত ক্লিন। জার্মানি অনেকই ক্লিন, প্রচন্ড ক্লিন, কিন্তু এর থেকেও বেশি যেন সুইজারল্যান্ড আমার মনে হচ্ছে, এত পরিষ্কার চারিদিকে। এই জায়গাটায় দেখো পাহাড়ের ওপরে সব বাড়ি, এবং তারা থাকে এখানে, গাড়ি নিয়েও উঠছে ওপরে, দেখলাম আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে। এগুলো দেখো সব বাড়ি, নিচেও সমতলেও রয়েছে, কিন্তু পাহাড়ের ওপরেও বড় বড় বাড়ি রয়েছে। একটা জিনিস আমি বুঝতে পারছি যে এখানে যে ওই পাহাড়ের উপর উঠলে সেই কানগুলো কিরকম করে না, দম হয়ে যায়, ফটফট করে, আমার সেরকম হচ্ছে। এবার অস্কারও ঘুমাচ্ছিল বেচারা, যেই পাহাড়ের উপরে উঠেছে, রাস্তাগুলো ওরকম হয়েছে, ও এখন ঘুম থেকে উঠে গেছে। আমরা একদম পাহাড়ের মাঝামাঝিতে চলে এসেছি। দেখো নতুন বাড়িও বানাচ্ছে অনেকে আমার এখানে থাকার জন্য, কি সুন্দর। এই শহরটা পুরোটাই পাহাড়ের ওপরে। দেখো বাস যাচ্ছে আবার এদিক থেকে, মানে সবকিছু একটা ছোট শহরে যা যা দরকার বা যা যা থাকার প্রয়োজন, তাই সবকটাই আছে এখানটায় দেখছি, একদম পাহাড়ের উপরে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, জাস্ট ভিউটা দেখো, কত ওপরে আমরা সমতল থেকে আছি, প্রচুর ওপরে, কিন্তু এখানে পুরো একটা শহর, একটা ঘনবসতি।
এখন যাব একটা ওয়াটারফলের দিকে, সো তাই জন্য নেমে পড়লাম। এখানে পার্কিং স্পট পাওয়াটা খুব ডিফিকাল্ট, বাট কোনোভাবে একটা পাওয়া গেল। আমরা ঘনবসতিপূর্ণ এলাকাটায় আসলাম। সামারে কি সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে, দেখো দেখো। এখানে এরকম পাবলিকের জল খাওয়ার জন্য এরকম জায়গা রয়েছে, এখানে মানুষ জলও খায় এখান থেকে। ওপরে পাহাড়, এখান থেকে জল বয়ে আসছে, আর এরকম ফুল। অপরূপ সুন্দর দেশ, সত্যি একটা কথাই বলতে ইচ্ছা করছে। আমার ভিডিওতে তোমরা বারবার শুনবে যে দারুণ সুন্দর, খুব সুন্দর, কিছু এছাড়া কিছু বলার নেই, এত সুন্দর দেশ। আমরা এই ছোট্ট রাস্তা দিয়ে ট্রেকিং করে করে ওপরের দিকে যাচ্ছি এখন ওয়াটারফল দেখার জন্য। এখানে যে জলটা দেখছিলে ওইখান থেকেই আসছে মেনলি। আমরা পৌঁছে গেছি মোটামুটি। দেখো এত স্বচ্ছ জল, পুরোটাই ওপর থেকে আসছে এরকম। ওয়াটারফলটা দেখে আমরা ওপরের দিকে আর একটু দেখতে গেলাম। আর এই রাস্তাটা পুরোটাই পাহাড় কেটে ওপরের দিকে তৈরি করা, সো আমরা ভেতর দিয়ে চলে গেলাম একদম ওপরে। কি ডেঞ্জারাস জায়গায় আমি দাঁড়িয়ে আছি দেখো। অত্যধিক গরম, এখানে টেকা যাচ্ছে না, এত গরম। আর আমরা একদম পাহাড়ের ওপরটা রয়েছি বলে একটু তাও ঠান্ডা রয়েছে, তবে তার সাথে গরম, রোদের তাপ প্রচণ্ড। তো আমি ক্যাপও নিয়ে নিলাম, কারণ আমি ক্যাপ নিয়ে এসেছিলাম। এখন যাচ্ছি গাড়ির দিকে, আমাদের হয়ে গেল প্রায়। বাড়ির মধ্যে কি সুন্দর বাগানে ট্র্যাম্পোলিন লাগিয়ে রেখেছে। এখানে সব কিছু রয়েছে। এখানে দেখলাম আমরা একটা ছোট্ট ডান্সিং বার রয়েছে, তারপরে এদিকে ব্যাংক, পোস্ট অফিস, সব কিছুই রয়েছে এখানটায়। আর আমরা রাস্তার উপর দিয়েই হাঁটছি, সেরকম ক্রাউডেরও না, মানে খুবই কম লোকজন, ঠান্ডা। দেখে মনে হবে কোনো ছুটির দিন বা আমাদের দেশের বন্ধের দিন। দেখো ওখানে দূরে যে ছোট্ট দোকানটা, এই কুকুরটাও দাঁড়িয়ে আছে। এখানে হচ্ছে চিজের দোকান, চিজ বা অন্যান্য ওই ডিম, দেশি জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো আমরা ওখানে একবার দেখবো কেমন লাগে। আমাদের বাড়িতেও আপেল গাছ আছে, কিন্তু দেখো এখানটা একদম ছোট্ট গাছে ভর্তি আপেল। তো আমরা যাচ্ছি এবার সেই দোকানটাতে। এই দোকানটার বৈশিষ্ট্য হচ্ছে, আমার মনে হয় না কেউ আছে এখানে, মানে তোমাকেই জিনিস নিয়ে তোমাকেই টাকা দিয়ে দিতে হবে। দেখো অনেক কিছুই রয়েছে এখানটায়, আইসক্রিমও রয়েছে এদিকে। এদিকে ফ্রেশ কিছু বেকারি আইটেমও রয়েছে। এই ছোট্ট একটা কুচকুট দাম 3.5 ফ্র্যাঙ্ক। এটা আমরা নিলাম জিট্রন ফ্লেভারের, একটা লেমন ছিল, অনেক কিছুই ছিল এখানটায়, এই ফ্লেভারগুলো আছে। তো এখন আমরা এসেছি এ সাডেন প্ল্যান একটা, এটা হচ্ছে জার্মানি, অস্ট্রিয়া আর সুইজারল্যান্ডে মিলিয়ে একটা লেক। এটা কোনো সমুদ্র বা নদী নয়, এটা হচ্ছে একটা লেক যেটা 5 কিলোমিটার জুড়ে, আর 3টে দেশের বর্ডার মাঝ বরাবর এটা রয়েছে। তো সেইটাতে রয়েছি আমরা। এবার এইটা দেখো, এইদিকে এই বোর্ডগুলো আমরা ভাড়া নিয়েছি। অস্কার পেছনে লক্ষ্মী ছেলের মতো বসে আছে। এখান থেকে হচ্ছে দেখো এখানের ভিউ। এটা হচ্ছে শহরটা, শহরের ওপরে হচ্ছে এরকম পাহাড়, আর যেরকম সুইজারল্যান্ডের প্রাকৃতিক দৃশ্য। অস্কার আমাকে সরিয়ে দিয়েছে, ওর মালিককে সরিয়ে দিয়েছে, এবার এই বসার জায়গাটাতে নিচে বসে আছে। দেখো কাণ্ড। আমি নেমেছিলাম চান করতে, চান টান করে, মানে সাঁতার টাতার কেটে আবার উপরে উঠে বসলাম। সবাই ওর দূর থেকে ফটো তুলছে, কারণ এরকম বোটের মধ্যে মানে কুকুর তো খুব কম ওঠে, আর ও একদম রিল্যাক্স, কোনো সমস্যা নেই ওর।